আপনার সিনেমাতে ভিলেনকে আপনি আরাফাত মনে করে পিটাইছেন। এখন আপনি কিন্তু ইতিমধ্যে বলেছিলেন যে আপনি আরাফাতের 4 বউ নিয়ে সিনেমা করবেন এবং ডিবি হারুনকে নিয়ে সিনেমা করবেন। সেগুলোর প্রক্রিয়া কি অবস্থায় রয়েছে একটু বলবেন? এখন সিনেমা আমি তো রাজনীতি থেকে যেহেতু বের হয়ে যাচ্ছি, আমার মনে হয় না দুইটা সিনেমা আমি করবো কি করবো না এই মুহূর্তে আমি জানি না। কারণ আমি রাজনীতির কারণে তাদের উপর আমার একটা ক্ষোভের কারণে সিনেমাটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। এখন এই মুহূর্তে দুইটা সিনেমা আমি করবো কি না আপনি এই মুহূর্তে বলতে পারতেছেন, যেহেতু আমি ওই সাইডটা বের হয়ে আসছে। এই কারণে আমি বলতে পারবো না। হয়তো সিনেমা বানাবো, হয়তো তাদের মনে করেন নামের বিকল্পে অন্য সিনেমা বানাবো, হয়তো ওই সিনেমা দুটোই বলবে নাম হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। 11ই অক্টোবর আমার চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্সক্কা, দ্বিতীয় সাহসী আলম, তারপর টোকাই, তারপরে মনে করেন বাচ্চা দ্য কিং। এই সিনেমার পরিচালক হলো যে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের সবার কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসার মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী হায়াৎ স্যার এই সিনেমাতে অভিনয় করেছেন। তারপরে আছেন গাঙ্গুয়া, আছেন হলো যে চিত্রনায়ক মেহেদি, আছেন হলো চিত্রনায়িকা একা, আছে নবাগত নায়ক হিসেবে আছে রিয়ামণি। এছাড়াও আরও অনেকেই মনে করেন এখানে অভিনয় করেছেন। আশা রাখতেছি আপনারা সিনেমাটা হলে অনেক দিন পর যেহেতু হিরো আলমের সিনেমা আসতেছে, একবার হলো হলেতে দেখবেন। সিনেমাটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা তারপরে বলবেন, কিন্তু হলে কেউ না দেয় আপনারা কেউ ট্রেলার দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। কারণ আপনারা বাজে মন্তব্য করলে হয় কি আমাদের মনটা ভেঙে যায়। আমরা যে মনে সাহস করে কষ্টের টাকা দিয়ে সিনেমা বানাই, দেখেন আমার সিনেমাটা কিন্তু কোনো বড় বড় কোনো প্রডিউসার আমার কাছে কোনো ব্যাকআপ দেয়নি। আমার নিজের কষ্টের টাকা তিল তিল করে আমি সিনেমাটা বানাচ্ছি আপনাদের ভালোবাসি বলে। কারণ আপনাদেরকে এই চলচ্চিত্রকে ভালোবাসি বলে আজকে এই সিনেমার একের পর এক সিনেমা করতেছি আপনাদের ভালোবাসা নিয়ে। তাই এই সিনেমা আগামী 11 তারিখে রিলিজ হবে। এই সিনেমার বিষয়ে আমার প্রথমে কথা বলবেন আমাদের এই সিনেমার পরিচালক হলেতে, এবং আমার পাশে খুব একজন খুব গুণী একজন অভিনেতা বলেন, অভিনেতা নয় সরি পরিচালক আর কি, প্রেমের তাজমহল বিখ্যাত সেই পরিচালক আপনি সবাই জানেন, গাজী জাহাঙ্গীর ভাই কিছু বলবেন। গাজী মাহবুব, ওকে সরি গাজী মাহবুব, আমি কথাই ভুলে গেলাম। না হয় আমার বড় ভাই, আমরা নামের একটা ঝামেলা আছে। দেখবেন ভাই ভুল হতে পারে, ঠিক আছে। যাই হোক আমার মাহবুব ভাই কিছু বলবেন। তোমার ডাইরেক্টর বলবো কাকে? আপনি বলে আমি মুরব্বী, আপনি আমাদের, তারপরে আমাকে ডাইরেক্টরকে বলবি। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে আয়োজনটি বাদশা দ্য কিং ছবির মুক্তি উপলক্ষে এখানে উপস্থিত থাকাটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর বিশেষ করে হিরো আলম বা রিয়ামণি তাদের যে জুটিটা এবং একের পর এক সিনেমা মুক্তির যে বিষয়টি, হিরো আলমের যে প্রচেষ্টা, এই বিষয়গুলো আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করে। বাংলা সিনেমা নিয়ে আপনাদের একটা জানা আছে যে ধীরে ধীরে কীভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা পিছিয়ে যাচ্ছে।